আসসালামু আলাইকুম। আজকের বিষয়তে স্বাগত জানাচ্ছি আমি সুরাইয়া। ইউরোপ জুড়ে সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়াতে প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি আধুনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র ইউরোপে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে ইউরোপের রাশিয়ার কৌশলগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে গার্ডিয়ান, রয়টার্স ও আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র ইউনিট নির্দিষ্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে কমব্যাট ডিউটি শুরু করেছে। তবে নিরাপত্তাজনিত কারণে ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন ওরেশনিক একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে প্রায় 10 গুণ বেশি। তার ভাষায়, বর্তমানে এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো কার্যকর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের কোথাও নেই। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা প্রায় 5500 কিলোমিটার। ফলে বেলারুশে মোতায়েনের মাধ্যমে ইউরোপের প্রায় সব দেশই এর আওতায় চলে এসেছে। এমনকি তাত্ত্বিকভাবে এটি যুক্তরাষ্ট্রের কিছু দূরবর্তী লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, বনাঞ্চলের ভেতর দিয়ে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরিবহন করা হচ্ছে, যা সবুজ রঙের ছদ্মবেশী নেটে ঢাকা। তবে ক্ষেপণাস্ত্রটি বেলারুশের ঠিক কোন অঞ্চলে মোতায়েন করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে এমন কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, যেগুলো রাশিয়ার ভেতরে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর প্রক্রিয়াতেই বেলারুশে ওরেশনিক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই মোতায়েন আগেই পরিকল্পিত ছিল। মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রের লঞ্চ ব্যবস্থা, যোগাযোগ, নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থার দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের আধুনিক প্রশিক্ষণ সরঞ্জামের মাধ্যমে পুরো প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এরপরে তাদের কমব্যাট ডিউটিতে নিয়োজিত করা হয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়ার বিজয় অবশ্যম্ভাবী এবং সে বিশ্বাসে তিনি অটল। ইউক্রেনের পূর্ণমাত্রা সামরিক অভিযান শুরুর প্রায় 4 বছর পর দেওয়া এই ভাষণে পুতিন ইউক্রেনে লড়াইরত রুশ সেনাদের বীর আখ্যা দিয়ে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান এবং বলেন, আমরা তোমাদের উপর আমাদের বিজয়ের উপর বিশ্বাস রাখি। যদিও তীব্র লড়াই ও সম্ভাব্য শান্তি আলোচনা চলমান থাকায় যুদ্ধের ফলাফল এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। অন্যদিকে নববর্ষের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ শান্তি চায়, তবে কোনো দুর্বল বা আপোষকামী চুক্তিতে স্বাক্ষর করবে না এবং স্পষ্ট করে বলেন, আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান চায় না। তিনি স্বীকার করেন, দেশটি যুদ্ধের কারণে অত্যন্ত ক্লান্ত, তবে এর অর্থ আত্মসমর্পণ নয় এবং যারা তা ভাবছেন তারা গভীরভাবে ভুল করছেন বলে মন্তব্য করেন তিনি। জেলেনস্কি আরো জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর একটি শান্তি চুক্তি প্রায় 90% প্রস্তুত ছিল, কিন্তু বাকি 10% অমীমাংসিত বিষয়ে শান্তির ভবিষ্যৎ ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা এবং মানুষের জীবনযাত্রা কিভাবে চলবে তা নির্ধারণ করবে। পাকিস্তানের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর থেকে সৌদি আরব কি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটছে, এই প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমে জোরালো হচ্ছে। গত সেপ্টেম্বর রিয়াদে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চুক্তি সইয়ের পর বিশ্লেষকেরা মনে করছেন, এতে রিয়াদের বিপুল অর্থনৈতিক শক্তি ও ইসলামাবাদের পারমাণবিক সক্ষমতার মধ্যে এক ধরনের কৌশলগত সমীকরণ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা দেবে এবং বিনিময়ে পারমাণবিক প্রযুক্তি বা নিরাপত্তা ছাতার মতো সহযোগিতা পেতে পারে। যদিও উভয় দেশই আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র হস্তান্তরের বিষয়টি অস্বীকার করছে। বাস্তবে সৌদি আরবের পারমাণবিক আকাঙ্ক্ষা নতুন নয়। এর আগেও দেশটি চীন ও রাশিয়ার সহায়তায় বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু তা সফল হয়নি। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক চুক্তিকে অনেক বিশ্লেষক সৌদির সেই অপূর্ণ আকাঙ্ক্ষার নতুন সুযোগ হিসেবে দেখছেন। অর্থনৈতিক দিক থেকেও পারমাণবিক শক্তির প্রতি সৌদির আগ্রহ স্পষ্ট,
কারণ দেশটির বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এখনো গ্যাস ও তেল ভিত্তিক এবং গ্রীষ্মকালে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিদ্যুৎ উৎপাদনে খরচ হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান দীর্ঘমেয়াদে কার্বন নিঃসরণ কমাতে এবং রপ্তানির জন্য তেল সাশ্রয় করতে চান, আর সেই লক্ষ্যেই পারমাণবিক বিদ্যুৎকে বিকল্প জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ ও শীতাতপ পানি নিয়ন্ত্রণের মতো খাতে বাড়তি বিদ্যুতের চাহিদাও পারমাণবিক শক্তির প্রয়োজনীয়তা বাড়িয়েছে। তবে সৌদি পাকিস্তান সম্পর্ক কেবল জ্বালানি বা অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি কয়েক দশকের পুরনো সামরিক ও কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিকতা। 1951 সালের মৈত্রী চুক্তি থেকে শুরু করে 1982 সালের প্রতিরক্ষার সহযোগিতা পর্যন্ত এই সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়েছে এবং নতুন SMDA সেই সম্পর্ককে আরো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় সৌদি আরবের কাছে তার গুরুত্ব আলাদা, বিশেষ করে এমন এক সময়ে যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আস্থা কিছুটা নড়বড়ে হয়ে উঠেছে। ইরান ইসরায়েল সংঘাত, কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা এবং দোহায় ইসরায়েলের বিমান হামলার মতো ঘটনাগুলো উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে এবং বিকল্প প্রতিরক্ষা অংশীদার খোঁজার তাগিদ জোরালো করেছে। সৌদি আরবের দৃষ্টিতে পারমাণবিক শক্তিধর ইসরায়েল এবং সম্ভাব্য পারমাণবিক ইরানের মাঝে নিজেকে কৌশলগতভাবে দুর্বল মনে করার বিষয়টিও এই আগ্রহের পেছনে বড় কারণ। দীর্ঘদিন ধরে রিয়াদ বলে আসছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সৌদি আরবও সেই পথে হাঁটবে। যদিও বিশ্লেষকরা মনে করেন এটি তেহরানের উপর চাপ তৈরির কৌশল হিসেবে বেশি ব্যবহৃত হচ্ছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের উত্থান এবং সৌদি আরামকোর তেল স্থাপনায় হামলার অভিজ্ঞতাও রিয়াদের নিরাপত্তা ভাবনাকে আরো তীব্র করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে তারা যথেষ্ট মনে করেনি। এসব বাস্তবতার প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে সৌদি আরব উপসাগরীয় অঞ্চল থেকে লোহিত সাগর পর্যন্ত ইরানপন্থী হুমকি মোকাবিলার একটি কৌশলগত হাতিয়ার হিসেবে দেখছে। যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কখনো ইঙ্গিত দিয়েছেন, আবার কখনো স্পষ্ট করে বলেছেন যে পারমাণবিক অস্ত্র এই চুক্তির অংশ নয়, তবুও তার পরস্পর বিরোধী বক্তব্য জল্পনাকেও আরো উস্কে দিয়েছে। সৌদি আরবের সরকারি ভাষ্য অবশ্য বলছে এই চুক্তির লক্ষ্য কেবল যৌথ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিশ্চিত করা। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, সৌদি আরব কি সত্যিই পারমাণবিক অস্ত্রের পথে এগোচ্ছে, নাকি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বদলে যাওয়া নিরাপত্তা ব্যবস্থায় নিজেদের অবস্থান শক্ত করার এক চাপ সৃষ্টি করার কৌশল মাত্র? আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপনার সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।